সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে আমাদের বিদ্যালয় বন্ধ থাকলেও আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ নেই, তাই না? আমরা প্রতিদিনের ন্যায়, প্রতিবারের ন্যায় আমরাও আজকে তোমাদের এখানে অনলাইনে একটা ক্লাস দেওয়ার জন্য হাজির হয়েছি। আশা করি তোমরা ওইটা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, বই খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং কি দেখবে, ঠিক আছে? বাড়িতে ভালোভাবে পড়াশুনো করতে হবে। আমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা নিয়মিত না দেখলে কিন্তু আমাদের অনলাইনে ক্লাস দেওয়ার সার্থকতা হবে না। তোমরা যখন মনোযোগ সহকারে দেখবে, নিয়মিত দেখবে, ঠিক আছে, তাহলে আমাদের অনলাইনে ক্লাস দেওয়ার সার্থকতা ওইখানে নিহিত থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগী হয়ে যাবে। ক্লাসের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অজয় চাকমা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণী বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা রেডি হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো। এটা একটা ইঞ্জিন, তাই না? এই ইঞ্জিনটা চালাতে গেলে আমাদের কি কি দরকার, তাই না? এই ইঞ্জিনটা চালাতে গেলে গ্যাস দরকার আছে, তারপরে ডিজেল দরকার আছে, কয়লা দরকার আছে। এগুলো হচ্ছে যে কি ইঞ্জিনের কি জ্বালানি। এগুলোকে আমরা কি বলি? জ্বালানি বলি। ঠিক আছে, ঠিক তদ্রুপভাবে আমাদের দেহটা যদি ইঞ্জিনের সাথে তুলনা করা হয়, তাহলে এখানে যে উপাদানগুলোর ইঙ্গিত দেওয়া আছে সেগুলো কি হবে দেখো। ঠিক আছে, এই ইঞ্জিনের যে উপাদান আছে সেই ইঞ্জিনগুলো আমরা বললাম এখানে গ্যাস, ডিজেল এবং কয়লা। আমাদের দেহটাও একটা ইঞ্জিন। আমাদের দেহের মধ্যেও এ ধরনের কি দরকার আছে? উপাদান আছে। ঠিক আছে, আমাদের দেহের উপাদানগুলো কি, তাহলে আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো একটু দেখো। এগুলো কি? এগুলো কি ধান গাছ, তাই না? এগুলো কি বলছিলাম? ধান গাছ। এই গাছ থেকে আমরা কি পাই? আমরা ধান পাই। এই যে ধান কি আমরা খাই? ধান কিন্তু আমরা সরাসরি কি খাই না। এইগুলো একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। এগুলো কি? এগুলো হচ্ছে যে কি ভাত। এগুলো কি আমরা খাই? এগুলো আমরা অবশ্যই খাই। আমাদের প্রধান খাদ্য কি? ভাত। ঠিক আছে, ভাত থেকে আমরা কি পাই? শর্করা পেয়ে থাকি। এগুলো খাদ্য। এইগুলো খাদ্যের মধ্যে উপাদান আছে এবং এগুলো শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের শিকনফল হবে যে এই ভাত শেষে আমরা কি খাদ্যের উপাদান এবং শর্করা জাতীয় বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমাদের এই শিকনফল হবে কি? এই শিকনফল থেকে আমরা কি কি জানতে পারবো? তোমরা কি কি জানতে পারবে একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা। খাদ্য গীতা আমরা বলতে পারবো। ঠিক আছে, তোমরা বলতে পারবে। 2 নাম্বার, খাদ্য উপাদান ও কাজ ব্যাখ্যা করতে পারবো। 3 নাম্বার, শর্করার কাজ ও অভাব ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো খাদ্যের কাজ কি। দেখো আমরা যে খাদ্য খাই, এই খাদ্যগুলো আমাদের কি কাজ করে দেখো তোমরা। এই যে একটা শিশুটা কি হয়, দিন দিন বৃদ্ধি হয়ে যায়, জীবের বৃদ্ধি করবে। ঠিক আছে, কি হবে, জীবের বৃদ্ধি। এই যে ছোট থেকে বড় হয়ে গেছে, এই যে, তাহলে জীবের বৃদ্ধি করবে। এই যে মানুষ কি করবে, খাদ্য খাওয়ার পর তাপ শক্তি উৎপন্ন করবে এবং কি এটা কি করবে, কর্মশক্তি দেবে, আমরা কাজ করতে পারবো। তাপ শক্তি দেবে, গরম হবে এবং আমাদের কি কর্মশক্তি বৃদ্ধি করে, আমরা কাজ করতে পারবো প্রচুর। ঠিক আছে, তারপরে দেখো এটা রোগ প্রতিরোধ করবে। আমরা যে এই যে অসুখ বিসুখ হয়ে থাকি, আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, এই রোগগুলো প্রতিরোধ করবে। ঠিক আছে, শারীরবৃত্তীয় কাজ করবে। আমাদের যে শারীরবৃত্তীয় কাজ হয় প্রতিদিন, এই শারীরবৃত্তীয় কাজ করবে কে করবে, খাদ্য। ঠিক আছে, তাহলে খাদ্য আমাদের 3টা কাজ করবে। আরও অনেকগুলো কাজ আছে, প্রধানত কিন্তু এই 3টা কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমরা এই যে খাদ্য উপাদান কয়টি দেখো, খাদ্য উপাদান হচ্ছে যে 2টি, মুখ্য উপাদান এবং সহায়ক উপাদান। মুখ্য উপাদান এবং কত, সহায়ক উপাদান। ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই না। এই যে মুখ্য উপাদান দেখো, মুখ্য উপাদান কিন্তু 3টি, শর্করা, আমিষ এবং স্নেহ। মুখ্য উপাদান কয়টি বলছিলাম, শর্করা, আমিষ এবং স্নেহ। ঠিক আছে, তারপরে সহায়ক উপাদান দেখো, সহায়ক উপাদান হচ্ছে 3টি, ভিটামিন, 1 নম্বর ভিটামিন, পানি এবং খনিজ লবণ। তাহলে মুখ্য উপাদান 3টি পেলাম, সহায়ক উপাদানও আমরা 3টি পেলাম। ঠিক আছে, এবার বলো তো দেখি খাদ্য উপাদান কত প্রকার ও কি কি। খাদ্য উপাদান কত প্রকার ও কি কি বলছিলাম না তোমাদের। ঠিক আছে, মুখ্য উপাদান কয় প্রকার, না সরি, খাদ্য উপাদান 2 প্রকার বলছিলাম না, মুখ্য উপাদান এবং সহায়ক উপাদান। ঠিক আছে, 2 প্রকার বলছিলাম। তোমরা এইগুলো একটু দেখো, এই চিত্রগুলো একটু দেখো। তোমরা কি বলতে পারো চিত্রের খাবারগুলো কোন খাদ্য উপাদান বিদ্যমান, এই খাবারগুলোতে কি কি খাদ্য বিদ্যমান আছে দেখো। এটা পেঁপে, এটা আম, এটা আপেল, এটাও কুল, এটা কি মধু, এটা কি আলু। এগুলো কি কি উপাদান আছে তোমরা নিশ্চয় বলতে পারবে। ঠিক আছে, এখন দেখো এগুলো হচ্ছে যে মুড়ি, এগুলো শর্করা জাতীয় খাদ্য। এগুলো, এটা কি চিরা, তারপরে এটা রুটি, এটা কি পাউরুটি। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা পাই এগুলো থেকে। কি কি পাই, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা পেয়ে থাকি। ঠিক আছে, শর্করা দেখো, শর্করা কি থেকে পেয়ে থাকি আমরা। শর্করার উৎস হচ্ছে যে 2 প্রকার, প্রাণীজ শর্করা এবং উদ্ভিজ শর্করা। তাহলে শর্করার উৎস হচ্ছে যে কত প্রকার, 2 প্রকার, প্রাণীজ এবং উদ্ভিজ। ঠিক আছে, উদ্ভিজ উৎস দেখো তোমরা, তোমরা কি বলতে পারো চিত্রের খাদ্যগুলোর নাম। এগুলো হচ্ছে শ্বেতজ জাতীয় খাদ্য। এই যেমন এটা গম, এটা ভাত, এটা ভুট্টা, এটা মিষ্টি আলু, এটা আলু। এগুলো হচ্ছে যে উদ্ভিজ উৎস, এগুলো থেকে আমরা কি পাই, শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকি। এগুলোকে শ্বেতজার জাতীয় খাদ্য বলে। কি জাতীয় খাদ্য, শ্বেতজার জাতীয় খাদ্য। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এরপরের দাবি আসি আমরা, এইগুলো দেখো একটু, তোমরা এই খাদ্যগুলো একটু দেখো। এগুলো এক ধরনের খাদ্য, এগুলোকে গ্লুকোজ বলে থাকি আমরা। ঠিক আছে, এগুলো খেজুর, এগুলো গাজর,
এগুলো কি আঙ্গুর, এগুলো আপেল, এগুলো গ্লুকোজ জাতীয় খাদ্য। কি জাতীয় খাদ্য? গ্লুকোজ জাতীয় খাদ্য। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইগুলো দেখো কোন খাবারের মধ্যে ফ্রুক্টোজ থাকে। দেখো তোমরা এই যে খাবারগুলোতে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। এগুলো ফ্রুক্টোজ জাতীয় খাদ্য। এগুলো আপেল, এটা কি মধু। ঠিক আছে। তারপরে নিচের খাদ্যগুলোর নাম কি বলতে পারো তোমরা? এইগুলো হচ্ছে যে কি, এটা কি, এটা কলা, এটা কি কমলা, তাই না? এগুলো হচ্ছে যে ফ্রুক্টোজ জাতীয় খাদ্য। ঠিক আছে। এগুলো থেকে আমরা ফ্রুক্টোজ পেয়ে থাকি। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগী হয়ে শুনে থাকবে। এবার তোমরা কি বলতে পারো সুক্রোজ কোন কোন খাদ্য রয়েছে? এগুলো দেখো, আখের রস, এটা কি মিশরি। ঠিক আছে, মিশরি, এটা চিনি, এটা গুড়। এগুলো হচ্ছে সুক্রোজ জাতীয় খাদ্য, যেগুলো থেকে আমরা চিনি পেয়ে থাকি, চিনি জাতীয় পেয়ে থাকি, মিষ্টি পেয়ে থাকি। ঠিক আছে। এগুলো হচ্ছে কি সুক্রোজ জাতীয় খাদ্য। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগী হয়ে শুনে থাকবে। এবার দেখো তোমরা এগুলো কি দেখো, তোমরা কি বলতে পারো চিত্রের ফলগুলোতে কোন শর্করাটি থাকে? এই যে এটা কি বেল, এটা হচ্ছে কি আম, এটা কলা, এটা বাদাম, এটা শাকসবজি, এটা শুকনো ফল, এটা হচ্ছে কি তরমুজ। এগুলোর মধ্যে আমরা কি পেয়ে থাকি? শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকি। ঠিক আছে। এগুলোর মধ্যে আমরা এর আগে বলছিলাম না, এগুলোর মধ্যে কোন শর্করা পেয়ে থাকি? নিশ্চয় তোমরা বলতে পারবে, তাই না? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো দেখো তোমরা, তোমরা কি বলতে পারো গরু, ছাগল ও অন্যান্য প্রাণীর দুধে কোন শর্করা থাকে? এগুলো হচ্ছে যে কি প্রাণীজ উৎস। ঠিক আছে। এই যে এটা কবুতর, এটা দুধ, এটা কি মুরগি। ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এগুলো কি ল্যাকটোজ জাতীয় খাদ্য। পশু পাখির প্রাণী যকৃতে কোন শর্করাটি থাকে? ল্যাকটোজ জাতীয় প্রাণীজ উৎস। এগুলো ল্যাকটোজ জাতীয় খাদ্য, অর্থাৎ এই পশু পাখির যকৃতে আমরা পেয়ে থাকি গ্লাইকোজেন পেয়ে থাকি। কি পেয়ে থাকি? গ্লাইকোজেন পেয়ে থাকি। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এটা শর্করা। ঠিক আছে। শর্করার কি কাজ দেখো, এগুলো এক ধরনের খাদ্য। ঠিক আছে। খাদ্যগুলোতে কোন উপাদান রয়েছে? এই জাতীয় খাবার আমাদের শরীরে কি করে শক্তি যোগায়? কোন জাতীয় খাবার? শর্করা জাতীয় খাবারগুলো। এই যে এগুলো শর্করা জাতীয় খাবার, এগুলো আমাদের কি করে শক্তি যোগাবে? আমাদের শরীরের মধ্যে কি যোগাবে? শক্তি যোগাবে। ঠিক আছে। তাহলে শর্করার কাজ হচ্ছে কি শক্তি যোগানো। ঠিক আছে। তারপর দেখো শর্করার কাজ আরও আছে। এক নাম্বার বলছিলাম শক্তি যোগানো, কর্মক্ষমতা বৃদ্ধি করবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি করবে, কর্মক্ষমতা আমরা যে কাজ করি ওটা বৃদ্ধি করবে, তাপ শক্তি উৎপাদন করবে, মল ত্যাগে সাহায্য করে। তাহলে শর্করার কাজ আমরা চারটা পেলাম। ঠিক আছে। তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু শুনে থাকবে। এক নাম্বার কি কি বলছিলাম? এখানে কর্মক্ষমতা বৃদ্ধি করবে, তাপ শক্তি উৎপাদন করবে, মল ত্যাগে সাহায্য করবে। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো আরও কাজ আছে। জীবদেহে বিপাকীয় কাজে জন্য ব্যবহৃত হবে। কোনটা? শর্করাটা। শর্করার সেলুলোজ কোষ্ঠকাঠিন্য রোধ করবে। লোহিত কণিকার অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে দেয়
সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি তৈরি করে এবং এই তাপ শক্তি আমাদের সকল শক্তির উৎস হিসেবে কাজ করবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের ধাপে আমরা চলে যাই। এই লোকটির স্বাস্থ্য কেমন তোমরা একটু দেখো। কিসের অভাবে এই ধরনের হয়ে গেছে দেখো, পেটের অভাব ফলে অর্থাৎ চর্বির অভাব ফলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়। ঠিক আছে, আবার তোমরা এই লোকটির অবস্থা দেখো, এটা একটা মোটা সোতা, তাই না? এটা খাদ্য শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে ম্যাথ হিসেবে এটা জমা আছে বলে এই লোকটির অবস্থা এরকম হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য আমাদের কি হবে, পরিমিত আমাদের আহার করতে হবে। কম খেলেও অসুবিধা হবে, কম খেলে যে এই লোকের মতো হবে, আবার বেশি খেলে আমাদের কি হবে, এই লোকের মতো হয়ে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের পরিমিত আহার করতে হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের একটা কাজ দিই, এটা জোড়ায় কাজ হবে না, তোমাদের এককভাবে একটা কাজ তোমরা খাতা কলম খুলে একটু করে নাও। আমরা যে প্রতিদিন পরিমিত শর্করা জাতীয় খাদ্য কেন প্রয়োজন একটু ব্যাখ্যা করো, আমরা কেন খাই শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, তোমরা একটু কাজটা করে নাও। তোমরা আস্তে আস্তে করে নাও, আশা করি তোমরা পারবে। ঠিক আছে, আমরা এর আগে বলছিলাম না শর্করা কেন খাই, আমরা আমাদের তাপ শক্তি উৎপাদন করবে। আর কি করবে, কি করবে, আরো কি করবে, তাপ শক্তি উৎপাদন করবে, আবার কি কর্মশক্তি দেবে। ঠিক আছে, শক্তি উৎপাদন করবে, এইগুলো হচ্ছে যে আমাদের শর্করার কাজ। সেই জন্য আমাদের পরিমিত কি করতে হবে, শর্করা জাতীয় খাদ্য খেতে হবে। ঠিক আছে, আশা করি আমি যেটা বলছিলাম ওইটার সাথে তোমরা হুবহু লিখে ফেলছো। ঠিক আছে, তাহলে আমরা এর পরের সেশনে আমরা চলে যাই। একটু মূল্যায়ন করে দেখি তোমাদের, একটু এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এতক্ষণ যে বক্তৃতা দিলাম, তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি একটু দেখি। ঠিক আছে, তোমরা একটু মনোযোগী হয়ে কিন্তু শুনে থাকতে হবে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো করছি, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। খাদ্য কি এটা নিশ্চয় বলতে পারবে, আমি এটা আলোচনা করছিলাম। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে পুষ্টি কি, এটাও আমি আলোচনা করছিলাম, এটা তোমরা নিশ্চয় পারবে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার প্রশ্ন দেখো তোমরা, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে শর্করা কিসের সময়ে গঠিত, এটাও আমি বলে দিছিলাম, কিন্তু আলোচনা করছিলাম তোমাদের এখানে। ঠিক আছে, এটা আলোচনা করছিলাম না, এইটা নিশ্চয় পারবে। ঠিক আছে, শর্করা কত প্রকার কি কি, যে কোনো একজনে বলো। ঠিক আছে, গুড, আমি যেটা বলছিলাম ওইটা তোমাদের মনে আছে, তাই না? তারপরে সর্বশেষ যে মূল্যায়নটা আমি করব, প্রতিদিন পরিমিত পরিমাণ মতো শর্করা জাতীয় খাদ্য না খেলে কি কি অসুবিধা বা সমস্যা হতে পারে, এটা যে কেউ বলতে পারো। ঠিক আছে, অভাবের কারণে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে আমাদের শরীরে। আমরা কম খেলেও অসুবিধা, বেশি খেলেও অসুবিধা, সেই জন্য আমাদের পরিমিত খেতে হবে। ঠিক আছে, কেউ বলতে পারবে, রক্তে শর্করা পরিমাণ যদি কমে যায় তাহলে বিপাক ক্রিয়ার সৃষ্টি হবে। ঠিক আছে, রক্তে শর্করা পরিমাণ কমে গেলে
ওইটা আমাদের কি হবে, বিভাগ ক্রিয়ায় সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, বিভাগ ক্রিয়া বলতে আমাদের ক্ষুধা অনুভব হবে, বমি বমি ভাব হবে, ইত্যাদি ইত্যাদি আমাদের হয়ে যাবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর পরে শেষ যাই আমরা। তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা এটা বাসায় কিন্তু পড়বে, যদিও তোমাদের পরীক্ষা না হবে না, তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, কিন্তু পরবর্তী ক্লাসে যখন যাবে তোমাদের কিন্তু এই কাজে লাগবে এগুলো। ঠিক আছে, এই পড়াশোনার ধারাবাহিকতা কিন্তু তোমাদের বজায় রাখতে হবে। ঠিক আছে, এটা কাজ হিসেবে থাকবে এবং কি তোমাদের পড়া হিসেবে থাকবে। তোমরা খাতায় তুলে নাও। ক নাম্বার, এটা উদ্দীপকে আমরা কি এটা দিছিলাম, উদ্দীপক এটা। ঠিক আছে, এটা একটা খাদ্য, তাই না? ক নাম্বার, শর্করা জাতীয় খাদ্য কাকে বলে? ক নাম্বার, 2টি করে প্রাণীজ উদ্ভিজ শর্করার নাম লিখো, এটাও আমি লিখে দিছিলাম, ওখানে আলোচনা করছিলাম। গ নাম্বার, মানব জীবনে এ জাতীয় মানে কি, এই যে এখানে উদ্দীপকে দেওয়া আছে, খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা কাজ করবা কিন্তু। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগী হয়ে শুনেছ এবং কি বুঝতে পেরেছ। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমি ক্লাস শেষ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পরিমিত আমিষ জাতীয় খাদ্য খাবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, বাসা থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা চালিয়ে যাবে। পড়াশোনার কিন্তু বিকল্প নাই। ঠিক আছে, পড়াশোনার বিকল্প নাই, তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, তাই না? এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তোমাদের মানুষ হতে হবে। মানুষ হয়ে তোমাদের পরিবারের হাল ধরতে হবে, সমাজের হাল ধরতে হবে, দেশের হাল ধরতে হবে, রাষ্ট্রের হাল ধরতে হবে। ঠিক আছে, তোমরা মানুষ হয়ে একদিন তোমরা সুনাগরিক হবে, রাষ্ট্রে হাল ধরতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে এতটুকু জন্য রেখে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে থেকে আমি বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।